flag hoisting ceremony. प्रधानमंत्री दामोदर मोदी ৭৯তম স্বাধীনতার পতাকা উদযাপন করলেন। তিনি ক্ষমতায় আসার পরে ২০১৪ পর থেকে যেরকম ভাবে প্রত্যেক বছর লাল কেল্লাতে পতাকা উত্তোলন করেন, সেই মতো কিন্তু এবারও লাল কেল্লাতে পতাকা উত্তোলন করলেন নরেন্দ্র দামোদর মোদী। এখানে বেশ উপস্থিত ছিলেন রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরো অনেকে ছিলেন। এক সাধারণ মানুষ, স্কুলের পড়ুয়া, স্কুল কলেজের ছাত্র ছাত্রী সেখানে উপস্থিত ছিলেন। সেখানে অনেক সেনা সামন্ত ছিল। প্যারেড হলো, নৌবাহিনী, স্থলবাহিনী এবং বায়ুবাহিনীর দ্বারাই হেলিকপ্টার দিয়ে পুষ্প বৃষ্টি করা হয়। ৩ বাহিনী সেখানে উপস্থিত ছিল, তারা প্যারেড করলো। প্রধানমন্ত্রী দামোদর মোদী যেভাবে প্রত্যেক বছরে যেরকম স্বাধীনতার জাতীয় পতাকা উদযাপন করলেন, সেই মতো কিন্তু এবারও ভারতের জাতীয় পতাকা ৭৯তম পতাকা উদযাপন করলেন প্রধানমন্ত্রী দামোদর মোদী। লাল কেল্লাতে প্রথম স্বাধীনতার পতাকা উদযাপন হয়েছিল, সেই সূত্র অনুযায়ী লাল কেল্লাতে প্রত্যেক বছর উদযাপন করেন। ক্ষমতায় আসার পরেই ২০১৪ পর থেকে তারপরে প্রধানমন্ত্রী দামোদর মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন জিএসটি কমবে এবং অনুপ্রবেশকারী ভারত থেকে নির্মূল হবে। অন্য দেশগুলোতে যেমন অনুপ্রবেশকারীকে বাছাই করছে, তাহলে ভারত কেন রাখবে অনুপ্রবেশকারীকে? তাহলে ভারত সেই অনুপ্রবেশকারী খেদাও করে উন্নতির পথে ভারত এগোবে। আর তিনি বলেন যে ভারতের দ্রব্যই ব্যবহার করুন, বিদেশি দ্রব্য বর্জন করুন। তিনি কি বলেছে শুনুন। डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। और इसलिए मेरे प्यारे देशवासियों, जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है।
देश की एकता, अखंडता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? प्यारे देशवासियों, कल जन्माष्टमी का पावन पर्व है। भगवान श्री कृष्ण का जन्मोत्सव देश में मनाया जाता है। साथियों, जब मुझे भगवान श्री कृष्ण याद आते हैं तो हम देख रहे हैं कि पूरे विश्व में आज युद्ध के तौर तरीके बदल रहे हैं। हमने देखा है कि भारत युद्ध के हर नए तौर तरीकों को निपटने में समृद्ध है। हमने ऑपरेशन सिंदूर में दिखा दिया है, टेक्नोलॉजी में जो भी महारत थी पाकिस्तान ने हमारे सैन्य ठिकानों पर, हमारे एयरबेस पर। প্রধানমন্ত্রী দামোদর মোদী বেশ কিছুক্ষণ বক্তৃতা দেন জাতির উদ্দেশ্য নিয়ে, যে সাধারণ মানুষ এবার উপকৃত হবে, নয়া ভারত হবে, জিএসটির হার কমছে এবং কালকে যে জন্মাষ্টমী সে ব্যাপারেও তিনি বলেন যে কালকে জন্মাষ্টমী পালন করো, শ্রীকৃষ্ণ গোবিন্দ গদাধর নারায়ণ জন্মাষ্টমী পালন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নয়া ভারত হবে এবং ভারত ধীরে ধীরে উন্নতির পথে আগাচ্ছে।